This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম তার মানিক হতে পারে, কিন্তু তৃণমূলের কাছে যেন বোঝার নাম। তাই এমন মানিককে লুকিয়ে রাখতে হয়, পাছে দুর্নীতির গন্ধ লাগে। সেজন্য দলনেত্রীর সভায় নাকি নিমন্ত্রণই করা হয়নি। কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং, অথচ ত্রিসীমানায় নেই নিয়োগ দুর্নীতিতে একসময় জেল খাটা তৃণমূল বিধায়ক। খোঁজ করতে দেখা গেল লুকোনো মানিক আরোগ্য নিকেতন। কে থাকলো না এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। মঞ্চে তখন গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলনেত্রীর বক্তব্য বাধ্য ছাত্রর মতো শুনছেন নদিয়া জেলা তৃণমূল বিধায়করা। এমনকি বিধায়ক না হয়েও মঞ্চে জায়গা পেয়েছেন শঙ্কর সিং। কিন্তু তৃণমূল নেত্রী সভার ধারে কাছেই তো নেই পলাশীপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এই সেই মানিক যিনি নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেও দলের সাংসদ মহুয়া মৈত্র রেয়াত করেননি। এদিনের সভার আয়োজক তৃণমূলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা, যার সভানেত্রী মহুয়া মৈত্র। সূত্রের দাবি, মানিককে এদিন ডাকাই হয়নি। যেহেতু দুর্নীতিগ্রস্ত হিসাবে তার নামের তালিকায় রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যে কারণেই হয়তো মানিক ভট্টাচার্যকে এই মঞ্চে ঠাঁই দেওয়া হয়নি। দেরি করে এসেছে তাই উঠতে পারিনি, এটা তো কোনো ব্যাপার না। বসে থাকবে মাটিতে, পার্টির লোক আমাদের সবাই মাটিতে বসে থাকবে। দলের নেত্রী বক্তৃতা দেবে, তার জন্য আমাদের সব কিছু সহ্য করে নিয়ে এখানে অনেকের সঙ্গে দাঁড়াবে। মানিক যে বিধানসভার বিধায়ক, তার পাশের কেন্দ্রের বিধায়ক কল্লোল খাঁয়ের ব্যাখ্যা আবার অন্যরকম। আমরাও আশা করেছিলাম তিনি যখন নির্বাচিত প্রতিনিধি, কেন জানি না। দলনেত্রীর সভায় নেই পলাশীপাড়া তৃণমূল বিধায়ক। মানিক তাহলে গেলেন কোথায়? সভা যখন শেষ, দুপুর গড়িয়ে আসছে, তখন তাকে দেখা গেল বেথুয়া ডহরি হাসপাতালে। মাথাটা খুব চক্কর করছিল আর শরীর ঝিমঝিম করছিল, খুব আনইজি ফিল করছিল। চোরের দাগ নিজের গায়ে লাগাবো না বলে মানিকবাবুর মতো যে বিধায়ক, তাকে আজকে মঞ্চে ডাকলেন না মমতা ব্যানার্জি, কিন্তু এতে কি তিনি তার দাগ ধুতে পারবেন? শুধু মানিক নন, কৃষ্ণনগরে মহুয়া বিরোধী হিসেবে পরিচিত অনেকের সভায় ডাক পাওয়া নিয়ে চলে বিস্তর নাটক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। এখানে যদি কেউ নিজেকে সহিংসা ভাবে, সেটা ভুল। দল সবকিছুই অবজারভেশনে রেখেছে। মানিকের নাকানি চোবানি অবস্থা দেখে কেউ বলছেন, কেন্দ্রীয় এজেন্সির ভয়ে তো হাসপাতালে ছুটছেন তৃণমূল নেতারা, তা বলে দলনেত্রীর সভাতেও এমন ঘটবে? সব মিলে বিতর্ক কিন্তু উঠতে শুরু করেছে এই মানিক ভট্টাচার্যের মঞ্চের অনুপস্থিতিকে ঘিরে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।